টাটা। দেশ তো স্বাধীন হয়েছে বাট আমি আর আমার হাসব্যান্ড এখনো স্বাধীনতাটা প্রপার ভাবে ফিল করতে পারছি না। মনে হচ্ছে কোথাও না কোথাও আমরা এখনো আটকে আছি। সেটার কারণ হচ্ছে বাসা। যেই দেখতে পাচ্ছ যে বাসা আমরা কতটা প্যারা নিয়ে খোঁজাখুঁজি করছি বাকিটা এই ভিডিওটা দেখলেই আজকে বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিয়ার তুতলা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাসা খুঁজতে, খুঁজতে তো আমরা এখানে একটা বাসা পেয়ে গেছি। তো এখানে এসে তো দেখতে পাচ্ছ কিউট এই পাপিটা। এই পাপিটা দেখে তো অনেকটাই ভালো লাগছে। তো চাচাকে আস্ক করেছি যে পাপিটা কেন এত কান্নাকাটি করছে? তো তার খিদা পেয়েছে। তো সেটার জন্যই তো চাচা এখানে দিয়েছে চিকেন অ্যান্ড কেক একসাথে মেখে দিয়েছে। তো এই পাপিটা দেখে তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। যেটা শুনে ভালো লাগেনি। এই পাপিটার প্রাইস হচ্ছে ৳১০,৫০০। আমি আস্ক করেছি। দেন চাচা আমাকে বলেছে এই বাসার মানে এই বিল্ডিং এর যে ওনার, উনার এই পাপিটা হচ্ছে। দেন এই পাপির পেছনে প্রতি মাসে ১০ থেকে ১২,০০০ বা পাপিকে যদি ডক্টর দেখায় দেন ১৫,০০০ ও চলে যায়। দেন ১৫,০০০ এর প্লাসও হয়ে যায়। তো এটা দেখে আমার কাছে ভালো লাগে না। কারণ উনি চাইলে এই টাকাগুলি কিছু গরিবের পেছনে দান করতে পারত, মানে খরচ করতে পারত। তো যাই হোক চলে আসলাম বাসাটা দেখার জন্য। যে এই বাসাটা যে নিচে আমরা পাপি দেখেছি দেন এটাই হচ্ছে সেই বাসা। বাট এটা ছিল ৬ তলা, অনেকটা অন্ধকার ছিল। দেন বাসাও তেমন একটা ভালো লাগেনি। বাট বাইরের ভিউটা খুবই ভালো লেগেছে। তো এটাও আমি ক্যানসেল করে দিয়েছি। কারণ অনেক অন্ধকার ছিল। দেন বাসাটাও নোংরা ছিল। দেন চলে আসলাম অন্য একটা বাসা দেখার জন্য। দেন এখানে যে বাসার ওনার তো উনি আমাদের সাথে কথা বলছিল, মানে আমার হাসব্যান্ডের সাথে বাসা নিয়ে রিলেটিভ কথা বলছিল। দেন এটা হচ্ছে স্কুল। তো এটা শুনে আবার অন্যরকম আমার কাছে লাগছে যে এখানে স্কুল তো খুবই গ্যাদারিং হবে, মানে বাচ্চাদের শব্দ বা রায়ানও নিচে নামতে চাবে। তো উনি বলে যে আপনি বাসাটা দেখেন, বাসাটা দেখলে অনেকটা ভালো লাগবে, মানে ফিরাতে ইচ্ছা করবে না। দেন বাসা দেখতে চলে আসলাম। তো এখানে ৬ তলাও ফ্ল্যাট খালি ছিল। দেন ৫ তলা, তো এটা ছিল ৬ তলা। তো এটা আমার কাছে ভালো লাগেনি। কারণ এই বাসাটাও নোংরা। বাট তোমরা হয়তো দেখলে বলতে পারবা বাসা তো নিট অ্যান্ড ক্লিন না। আমার ফোনে মনে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন বাট বাসাটা সত্যিই অনেকটা নোংরা ছিল। দেন বাসার যে কিচেন দেন ডাইনিং এরিয়াটা খুবই স্পেস কম ছিল, ছোট ছিল। দেন সিঁড়িগুলা তো টাইলস ছিল না, সিঁড়িগুলাও নোংরা ছিল। তো এটা না, তো উনি আরেকটা বাসা দেখানোর জন্য নিয়ে আসলো। সেটা হচ্ছে ৫ তলা। তো এটা দেখলাম, এটাও ভালো লাগেনি। কারণ এখানেও ওই একই স্পেস, অল্প স্পেস। দেন নেমে চলে আসলাম। তো নেমে আসার পর এই যে বলেছিলাম না যে বাসাতে নিচে স্কুল রয়েছে, তো দেখো সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আমার হাসব্যান্ড আবার কথা বলছিল যে না এখানে আমাদের হচ্ছে না। আমার যেহেতু চয়েস হয়নি তো সেটাই বলছিলাম। দেন আমি তোমাদের জন্য এখানে ক্লিপ নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমার হাসব্যান্ড বসে এই বিল্ডিং এর ওনারের সাথে কথা বলছে। তো এটা আমাদের ক্যানসেল হয়ে গিয়েছে। বাট বাসার যে ওনার উনি কিছুতেই আমাদেরকে ছাড়তে চাচ্ছিল না। উনি চাচ্ছিল আমরা এখানে বাসা নেই। দেন আমাকে জব অফার করছিল যে আমি যেন এখানে এসে টিচারের জবে নিয়োগ হই। তো আমার হাসব্যান্ড তো কখনোই দিবে না। দেন আমার কাছেও পসিবল না। দেন যেটা ভালো লেগেছে বাসার সাথে যে স্বপ্ন ছিল সেটা ভালো লেগেছে। বাট অনেকটা বাসা দেখতে গিয়ে আমরা অনেক জায়গায় স্বপ্ন পেয়েছি। তো আমার হাসব্যান্ড বলে সব জায়গায় আছে। তো সেটা নিয়ে তোমার আর প্যারা নিতে হবে না। দেন চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ কত পানি। দেন এই কলেজ গেট যে শফিউদ্দিন রোডে আমরা চলে আসলাম। দেন এখানে প্রচুর পানি ছিল। তো এটা দেখে তো আমি আর আমার হাসব্যান্ড আরো প্যারায় পড়ে গিয়েছি যে সব জায়গায় পানি। এত পানি হলে তো এই সাইডে যদি আমরা বাসা নিই আমাদের তো খুবই প্রবলেম হবে। তো যাই হোক আমরা ভালো বাসা খুঁজছিলাম। তো আমার হাসব্যান্ড আবার আমি যখনই ক্যামেরা অন করি তো সে চলে যায় দৌড় দিয়ে, মানে সামনে চলে যায়। সে আসতে চায় না। তো আমি যতটুকু পারি তাকে নেই। তো দেখতে পাচ্ছ আমি যেটা দেখাচ্ছি যে এখানে প্রায় ১.৫ লিটার পানি নেওয়া হয়েছিল। সেটাও প্রায় শেষের দিকে, প্রায় অলমোস্ট শেষই করে ফেলেছি। বাট এত বাসা বাট কোথাও বাসা পাচ্ছি না। সেটাই একটা প্যারা মনে হচ্ছে। মনে হচ্ছে যে আজকে কি পাবো কি পাবো না। আমরা প্রায় কয়েকদিন ধরেই যখনই সুযোগ হয় বাসা খোঁজার জন্য চলে যাই। তো আমি আর আমার হাসব্যান্ড ডিসাইড করেছি যে আজকে খুঁজবে। দেখো কত বাসা বাট কোথাও টয়লেট লাগানো নাই যে বাসা আমরা দেখবো বা ডিসাইড করে ভালোটা নিবো। দেন চলে আসলাম অন্য এরিয়াতে, মানে এটার পাশের যে রাস্তা সেখানে চলে আসলাম। তো এখানেও পানি, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেন এটাই আমার হাসব্যান্ড চিন্তা করছে। তো আমার হাসব্যান্ড তো বলছে যে এখানে পানি হলে তো আসা নামাটা খুবই টাফ হবে। তো আমি আবার একটু হেঁটে দেখাচ্ছিলাম যে না এইভাবেই হাঁটা যাবে বা যাওয়া যাবে। এখানে ভালো বাসা হলে
নিয়ে নিব। তো পুরা রাস্তা জুড়ে পানি ছিল। তো আমার হাসব্যান্ড তো এটা দেখে খুবই চিন্তা করছিল। কি করব বুঝতেই পারছি না, বাসাও পাচ্ছি না। মানে খুব একটা প্যারা পড়ে গিয়েছি। সো বলেছিলাম না যে দেশ স্বাধীন হয়েছে, বাট আমি আর আমার হাসব্যান্ড এখনো স্বাধীন হইনি। সেটা আমি এটা বুঝাতে চেয়েছি যে আমরা যে পর্যন্ত বাসা না পাবো তখন পর্যন্ত আমরা ফ্রিলি ভাবে হয়তো স্বাধীন হব না। তো সেটাই। তো এখানে আমি আবার বসে ওয়েট করছিলাম। পানি শেষ হয়ে গিয়েছে। তো হাসব্যান্ডকে আবারও পাঠিয়েছি যে কোক বা কিছু নিয়ে আসো, আমার তো গলা একটু পরপরই শুকিয়ে যাচ্ছে। তো এখানেও কল দিয়েছি। তো এখানে পেয়েছি, বাট 1 বেডরুমের ছিল। তো আমাদের জন্য সেটা খুবই ছোট হয়ে যায়। তো এখানে একটা মজার কথা বলি, এখানে টুলেট দেখে কল দিয়েছি। দেন কল দেওয়ার পর তো উনি বলে হ্যাঁ 6 তলা ফ্ল্যাট খালি আছে। তো আমরা বললাম বাসা হচ্ছে 5 তলা, বাট ফ্ল্যাট খালি 6 তলা। তো উনি আমাদেরকে বলে মানে ছাদের উপরে। তো এইটা শুনে আমি আর আমার হাসব্যান্ড পুরো রাস্তায় হাসতে হাসতে দেন চলে আসলাম অন্য একটি বাসায়। তো এই বাসাটা আমার হাসব্যান্ডের খুবই পছন্দ হয়েছে, নিতে চাচ্ছিল, বাট আমার কিছুতেই পছন্দ হচ্ছে না, কারণ বাসাটা খুবই পুরানো ছিল। দেন কিচেনও ছোট ছিল, আর আমি যেহেতু ব্লগ করব তো আমার তো ওই টাইপের বাসার প্রয়োজন। দেখতে পাচ্ছ রুমগুলি কত স্মল। দেন দেখো যারা আছে ওরা শুধু বেড রেখেছে, আর অন্য কিছু তারা রাখতেই পারে না। তো এইটাও ক্যান্সেল করে দিয়েছি। দেন চলে আসলাম এই বাসায়। তো এই বাসাটা আমার কাছে খুবই পছন্দ লেগেছে, খুবই ভালো লেগেছে। তো এখানে দেখো কিউট একটা টিয়া পাখি। তো বাসা তো দেখে নিয়েছি, এটা অ্যাপার্টমেন্ট ছিল। তো এখানে ফ্যামিলি ছিল তাই ক্যামেরা অন করিনি। তো এটাও ক্যান্সেল করেছি, কারণ 10টা বা 10:30টার মধ্যে তারা গেট অফ করে দিবে, যেটা আমার হাজবেন্ডের জন্য কখনই নেওয়া পসিবল না। মিঠু মিঠু কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, মিঠু মিঠু। মিঠু এই হচ্ছে মিঠুর ওনার। সে কথা বললে মিঠু কথা বলে, একটু বলো না। বাসা থেকে নাস্তা টাস্তা করে বের হয়েছি। প্রায় সারাদিনে আজকে বাসা খুঁজেছি। তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আর তো খোঁজা পসিবল ছিল না, কারণ হাজবেন্ডেরও বারবার কল আসছিল, মানে বিজনেস রিলেটিভ। তো সে বলে চলো তোমাকে কিছু খাওয়াই। দেন এই হোটেলে আমরা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, কিন্তু হোটেলই পাচ্ছিলাম না। তো এখানে রান আর গ্রিল আমাকে আমার হাজবেন্ড খাওয়াতে চেয়েছিল। তো বাট রান রুটি ছিল, গ্রিল ছিল না। তো তারা বলে সাথে ডাল এন্ড ভেজিটেবল আছে। তো ভাবলাম যে এটা খেয়ে নিই। দেন হাবিবাকে কল দিয়েছি কে তাদের জন্য কি নিয়ে আসবো। তো তারা বলে আমাদের জন্য ফাস্টফুড আইটেমের বা বাটার যে বন সেগুলি নিয়ে আসার জন্য। তো হাসব্যান্ড আবার ফোনে কথা বলছিল। দেন আমি আগেই খাওয়াটা স্টার্ট করেছি যেহেতু আমার লেট হয়। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে তো এখানে হাবিবা রাইনের জন্য এখানে চিকেন পেটিস নিয়েছি, দেন বাটার বান নিয়েছি, দেন বাকরখানি যেটা সেটা নিয়েছি। প্লিজ কমেন্টে মতামত জানাবা। আজকের বাসা পাওয়া হলো না, এখন চলে যাব বাসায়। দেখা করবো নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।